আবার একটা ভিডিও নিয়ে আসলাম, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। অবশ্য 2024 সালে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে 4-5 তারিখের মধ্যে আমার এই ভিভোর ফোনটা কোনোরকমভাবে হারিয়ে গেছিলো। তো এর আগেও আমি একটা ফোন হারিয়ে গেছিলো আমার ওয়াইফের, ইমরানির, তো সেটাও আমি পেয়ে গেছিলাম। তো এটাও আমি পেয়েছি। এটা হচ্ছে 2025-এর 4 তারিখে আমার ফোন এসেছিলো ডেপুটি কমিশনার অফ কলকাতা পুলিশ, ওখান থেকে ফোন এসেছিল। তো ঘটনাটা হচ্ছে 4-5 তারিখ সেপ্টেম্বর 2024 সালে হঠাৎ করে আমার ফোনটা হারিয়ে যায়। তো আমি পরের দিনকে আমাদের শিয়ালদায় যে মুচিপাড়া থানা আছে, ওখানে গিয়ে আমি জিডি করি। জিডি নাম্বার দিয়েছিল আমাকে। তো আমি এরপর 48 ঘন্টা পর আমি লালবাজারে, আমাদের কন্ট্রোল রুম লালবাজার, ওখানে গিয়ে আমি ওই জিডি কপিটা, রিপোর্টটা আমি ওখানে গিয়ে সাবমিট করি। এটা নিয়ম, ফোনটা ট্রেস করার জন্য লালবাজার কন্ট্রোল রুমটাই হচ্ছে মেন। এখন তোমাদের যেসব এরিয়ায় তোমাদের আশপাশে যাদের ফোন মানে হারিয়েছে বা চুরি হয়েছে, লোকাল থানা থেকে যেখানেই হোক না কেন, লোকাল থানা থেকে জিডি করার পর প্রত্যেকে একটা জিনিস মাথায় রাখবে, একটু সময় হাতে নিয়ে 48 বা 72 ঘন্টার পর ওই জিডি কপিটা, আধার কার্ড আর ফোনে পারচেস বিল যদি থাকে, আর যদি না থাকে যে বক্সটা থাকে না, বক্সের পেছনে IMEI নাম্বার থাকে, ওই বক্সের পেছনটা জেরক্স করবে, ওইটার অরিজিনালটা নিয়ে তোমরা অবশ্যই চলে যাবে লালবাজারে গিয়ে তোমরা রিপোর্টটা সাবমিট করবে, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবে। আই থিঙ্ক আমার দুটো ফোনই 3 মাসের মধ্যে পেয়েছিলাম। সেটা 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 7 মাস হতে পারে, 15 দিন হতে পারে, আবার 6 মাসও হতে পারে। ঠিক আছে? তো আমি যেমন ঠিক জানুয়ারি 4 তারিখেই আমার ফোন এসেছিলো ডেপুটি কমিশনার অফ পুলিশ, যেটা হচ্ছে আমাদের মাউন্টেন পুলিশ আছে কলকাতায়, সবাই জানে, কলকাতা কর্পোরেশনের ঠিক অপোজিটে, ওটা হচ্ছে সেন্ট্রাল ডিভিশন। ঠিক আছে? তো ওইখান থেকে আমার ফোন আসে সন্ধ্যেবেলা যে আপনার একটা ফোন হারিয়েছিল, আর কী ফোন ছিল না ছিল, কোথা থেকে হারিয়েছিল, কোথায় জিডি করেছিল, ওনারা জিজ্ঞাসা করেছিল যে যার ক্রাইটেরিয়া। তো করার পর আমাকে বলেছিল যে শনিবার ছিল সেদিনকে, নেক্সট দিন আমাকে আসতে বলেছিল, আপনি 11টার মধ্যে আপনার পারচেস বিল, আধার কার্ড জেরক্স, অরিজিনাল আর জিডি কপি সব জেরক্স নিয়ে চলে যেতে। এবার কারোর হয়তো লালবাজারও যেতে হতে পারে, সাউথে কোনো ডিভিশন যদি হয় 7 পয়েন্টে, সেখানেও হতে পারে, যেখান থেকে যার ফোন আসবে সেখানে যেতে হবে। তো ওখানে গিয়েছিলাম আমি বেলা 12টার সময়। গিয়ে উপরে ফার্স্ট ফ্লোরে যাওয়ার কথা ছিল, নিচে এন্ট্রি করলাম, আমার নাম, আমার ফোন নাম্বার, কোন ডিভিশনে এসেছিলাম করে নিয়ে ওপরে গিয়ে ওনারা একটা ফর্ম দিয়েছিল। ওই ফর্মে অ্যাড্রেস, আধার কার্ড নাম্বার, IMEI নাম্বার আর পার্সোনাল ডিটেলস যা ছিল সব কিছু মেনশন করে, আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড আর যে জিডি কপি আর ফোনের পারচেস বিল যদি কারোর থেকে থাকে সেটা অ্যাটাচমেন্ট করে ওটাকে একটা রুমে ডাকলো আমাকে, ডেকে ওখান থেকে একটা স্লিপ দিয়েছিল। সেটা স্লিপটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, একটা টোকেন নাম্বার। আমাকে দেখলাম আমার ফোনটা উল্টো করে রাখা আছে, তো বললো 1 ঘন্টা একটু ওয়েট করুন, নিচে গিয়ে আপনার ফোনটা আপনারা পেয়ে যাবেন। তো আমার মতন অনেকেই এসেছিলো ওখানে, তো সময়টা খুব অল্পই সময়ে দিয়ে দিতে পারতো, তো এই জন্য 1.5 ঘন্টা ওয়েট করতে হয়েছিল। তো অ্যাটলিস্ট আমি আমার এই 2025 সালের নতুন বছরে আমি ফোনটা রিকভারি পেয়েছি, আমি খুব খুশি। তো তোমাদের কখনো যদি কারোর হয়ে থাকে, তোমরা জানো এইটা ভাববে না যে লোকাল থানা থেকে জিডি করা মানেই ওটা শেষ। সবসময় জিডি কপিটা নিয়ে তোমরা লালবাজারে চলে যাবে, অবশ্যই চলে যাবে, প্রবলেম সলভ হয়ে যাবে, এইটুখানি তোমাদের বিশ্বাস রাখতে পারো। ওকে, টাটা, আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, টাটা।